ডেফিনেটলি এটা তো একটা ভালো উদ্যোগ, কারণ পলিথিনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু সাইড এফেক্ট আছে। এটা বন্ধ করলে তো এই সাইড এফেক্টগুলো ডিসঅ্যাডভান্টেজগুলো বন্ধ হয়ে যাবে। বা যেটা প্রবলেম হবে, আমরা অনেকদিন যেহেতু একটা প্র্যাকটিসে চলে আসছি, বাজারে আসলে কেউ হাতে করে কিছু নিয়ে আসে না, দেখা যায় এটা একটা জিনিস কেনা হলো, পলিথিনে দিয়ে দিলে ওটা নিয়ে চলে গেল। বাট এই প্র্যাকটিসটা জনগণের মধ্যে আসতে আমার মনে হয় একটু সময় লাগবে, ডেফিনেটলি একটু সময় নিতে হবে। বাট এটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ, কারণ এই উদ্যোগটা সম্ভবত আগের গভর্নমেন্টও একবার নিয়েছিল, আপনাদের হয়তো এটা মনে থাকবে, বাট এটা কন্টিনিউ করতে পারে না, কারণ দেশের জনগণ কিন্তু খুব একটা রেসপন্স করে না এটাতে। কারণ ওরা বন্ধ করেছে, জনগণ কিন্তু ঠিকই কোনো না কোনোভাবে পলিথিন নিয়ে আবার বাজারে এসে বলতেছে আমরাই হয়তো চাচ্ছি যে পলিথিন দেন, তখন যারা ব্যবসা করে তারা ওই পলিথিনটা দিতে বাধ্য হয়েছে বা তাদের দোকানে রাখতে বাধ্য হয়েছে। সো সেম সিচুয়েশন যদি আবারও হয়, তাহলে এটা অ্যাডভান্টেজ বা এটা কতখানি ফলপ্রসূ হবে সেটা একটু চিন্তার বিষয়। বাট এটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ, কারণ আমি তো বললাম, কারণ এটা প্র্যাকটিসে আসতে একটা সময় লাগবে। কারণ মানুষের যেন আসতে একটা, যেমন দোকানে পাটের ব্যাগ রাখবে বা পলিথিন অল্টারনেটিভ কিছু ব্যাগ রাখবে, কাপড়ের ব্যাগ রাখবে, যেটা স্বপ্নে রাখে, কাপড়ের ব্যাগ রাখবে, নেটের ব্যাগ রাখবে, এগুলো যদি ওরা অল্টারনেটিভ হিসাবে, পলিথিন অল্টারনেটিভ হিসাবে দিতে পারে, তাহলে হয়তো এটা অনেকটা প্র্যাকটিসে চলে আসবে। বাট যে জনগণ, আমার কাছে যেটা মনে হয়, আমি বাসা থেকে বের হলাম, আমি ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেলাম, আমি অফিস যাচ্ছি, অফিস থেকে ফেরার কথা হয়তো আমি বাজারটা করে নিয়ে গেলাম, বাট আমি অফিসে তার ব্যাগটা নিয়ে যাবো না, বা অফিসে আমার ব্যাগটা রিজার্ভ থাকে না। দেখা যায় আমি 5-6টা জিনিস কিনছি, এটা আমি ক্যারি করবো কীভাবে, এটা তার আগে আমাকে চিন্তা করতে হয় আমি এটা কিনবো কিনা, বা 2 দিন পরের দিন বাজার করবো কিনা। বাট আমার হয়তো এটা ইমার্জেন্সি, আমি কিনে নিলাম, বাট এটা ক্যারি করাটা আমার জন্য কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে যদি পলিথিন না থাকে। থ্যাংক ইউ। আপনার নাম? আমি ডক্টর শাকিল, আমি যেভাবে প্র্যাকটিস করছি বগুড়া শেরপুরে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা আমরা অলরেডি টেলিভিশনে যখন দেখছি, তারপরে থেকেই আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের এখানে ইনফ্যাক্ট আগের থেকেই পলিথিন ব্যবহার অত বেশি হতো না আর কি। আমাদের এখানে আমরা টিস্যু ফেব্রিক্স, যেটা টিস্যু ফেব্রিক্স, সেটার ব্যাগ ব্যবহার করি। এছাড়াও আমাদের কাগজের ব্যাগ আছে, কাগজের শপিং ব্যাগ আছে, 2-3 রকমের কাগজের শপিং ব্যাগ আছে। কাগজের যেটা ঠোঙ্গা বলে, ঠোঙ্গাও ব্যবহার করা হয়। আর এই টিস্যু ব্যাগ যেটা, এটা মেন হয় আমরা প্রক্রিয়াধীন আছি, মানে প্রথমের পাইপলাইনে আছে আমাদের কাপড়ের ব্যাগ হওয়ার ব্যাপারে। তারপরে সালা ব্যাগ, যেটা ওইগুলোর ব্যাপারেও আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতেছি। যদি কেউ এগিয়ে আসে, আমাদের কাছে আসে, তাহলে আমরা সেটাকেও সাধুবাদ জানাবো এবং সেটা নিয়ে আমরা সিদ্ধান্তে আসতে পারবো আর কি। যদি এটা তো প্রক্রিয়মেন্টের ব্যাপারে, এটা একটা কস্টের ব্যাপারও আছে, সুতরাং আমরা চেষ্টা করব যদি এটা নেওয়া যায়। তাহলে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যে আমরা সবসময় সরকারের সিদ্ধান্তের সাথে আছি, আমরা সেটাকে সাধুবাদ জানাইছি এবং আমরাও চাই যে এটা যেন বাস্তবায়িত হয় সর্বক্ষেত্রে, শুধু সুপার শপে না, সর্বক্ষেত্রে যেন এটা বাস্তবায়িত হয়। আর এটাকে আমার মনে হয় কন্ট্রোল করতে গেলে যেখানে উৎপাদন হয় সেখান থেকেই শুরু করা উচিত, এটাকে কন্ট্রোল করা। তাহলে সব জায়গাতেই কন্ট্রোল হবে বলে আমার বিশ্বাস। আমরা এখানে ইনশাল্লাহ 100% বন্ধ করে দিচ্ছি, মানে পলিথিন ব্যবহার, পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করে দিয়েছি। এবং আমরা যেটা বললাম, মানে প্রকিউরমেন্ট প্রসেসে আছি আমরা। আরও বিভিন্ন ধরনের সালার ব্যাগ বলেন, কাপড়ের সালার ব্যাগ বলেন, বা পাটের ব্যাগ, এগুলো ব্যাপারে আমরা এখনও অন প্রসেসে আছি, চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। এই পর্যন্তই আমার। পলিথিন আমরা তো 30 তারিখ থেকে বন্ধ করে দিয়েছি। তারপর থেকে আমাদের আর কোনো কাস্টমারকে আমরা পলিথিন দিচ্ছি না। আর কোনো কাস্টমার আমাদের কাছে পলিথিন আর চাচ্ছে না, যেহেতু তারা আগে থেকেই অনেকটা সতর্ক হয়ে গেছে। তো আমরা কাস্টমারের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। আমাদের নিজের যে ব্যাগ, কাছের থেকে যে ব্যাগ আছে, এটাই আমরা ব্যবহার করতেছি, এটাই আমরা চালিয়ে দেবো। এখন পরবর্তী সিদ্ধান্ত কি হয়, থালার ব্যাগ আসতে পারে বা অন্য কোনো ব্যাগ আসতে পারে, সেটা আমরা ব্যবহার করব। কিন্তু বর্তমানে আমরা কাছের থেকে যে ব্যাগ আছে, এটাও ব্যবহার করতেছি। কাস্টমাররা এটাই দিচ্ছে, তাদের কোনো আপত্তি নেই।